আজ 11 ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্ত হয় টাঙ্গাইল। দীর্ঘ 9 মাসের যুদ্ধ, ত্যাগ ও নির্যাতনের গৌরব গাথায় আজও দিনটি টাঙ্গাইলবাসীর কাছে স্মরণীয়। এম রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1971 সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও পলায়নের মধ্য দিয়ে মুক্ত হয়েছিল টাঙ্গাইল। দীর্ঘ 9 মাসের যুদ্ধ, ত্যাগ ও নির্যাতনের গৌরবগাথায় আজও দিনটি টাঙ্গাইলবাসীর কাছে স্মরণীয়। 1971 সালের মার্চে আক্রমণ শুরু হলে টাঙ্গাইলে গড়ে ওঠে একের পর এক প্রতিরোধ যুদ্ধ। এক পর্যায়ে টাঙ্গাইলে গঠন করা হয় কাদেরিয়া বাহিনী। এই বাহিনী প্রচণ্ড প্রতিরোধ ও প্রত্যাঘাত শুরু করে পাক সেনাদের ওপর। ক্রমান্বয়ে সংগঠিত হতে থাকে হাজার হাজার মুক্তিযোদ্ধা। শেষ পর্যন্ত এর সংখ্যা দাঁড়ায় 17,000-এ। পাক সেনাদের শক্তি বৃদ্ধির জন্য যমুনা নদী পথে পাঠানো হয় 7টি জাহাজ ভর্তি অস্ত্র ও গোলাবারুদ। কাদেরিয়া বাহিনী গোপনে এই খবর পেয়ে জাহাজ ধ্বংস করার দায়িত্ব দেয় কমান্ডার হাবিবুর রহমানকে। জাহাজ বিস্ফোরণ করে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলার বিভিন্ন স্থানে। মুক্তিবাহিনীর এসব আক্রমণ, গোলাবারুদ ধ্বংস ও অস্ত্র উদ্ধারে পাক সেনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এসব যুদ্ধে 3 শতাধিক দেশপ্রেমিক অকুতভয় মুক্তিযোদ্ধা শহীদ হন। টাঙ্গাইল অঞ্চলের মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী অন্যান্য যোদ্ধাদের নিয়ে সখীপুরের মহানন্দা ও কীর্তনখোলায় গড়ে তোলেন দুর্ভেদ্য দুর্গ। পরিকল্পনা অনুযায়ী 8 ডিসেম্বর কালিহাতির পুংলিতে মিত্রবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় পাক সেনাদের। অবস্থা বেগতিক দেখে প্রাণ ভয়ে পাক সেনারা ঢাকার দিকে পালায়। সারাশি আক্রমণ চালিয়ে পাক সেনাদের টাঙ্গাইল থেকে বিতাড়িত করতে সক্ষম হয় কাদেরিয়া বাহিনী। সন্ধ্যার কিছু আগ দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী শহরে ঢুকলো। সে উত্তর অঞ্চলে ছিল একদম। আসতে হাইটা আসন লাগছে, গরম লাগছে, রাস্তায় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে, গোলাগুলি করছে। করার পরে কাদের সিদ্দিকী সাহেব উঠে। কাদের সিদ্দিকী সাহেব ওঠার পরে তারপরে টাঙ্গাইল হানাদার মুক্ত হয়, সে ঘোষণা দেয়। রাত্রি 12টার দিকে, 12টার পরে হবে, আমরা টাঙ্গাইল আসি। টাঙ্গাইল এসে আমরা এদিক দিয়ে আমরা অনেকে অ্যাকচুয়ালি আসছে আগে, আমাদের আগেই। কিন্তু যেহেতু আমরা যুদ্ধ করতে করতে এখানে আসছি, সেটা হলো রাত্রি 12টার পরে আমরা এখানে টাঙ্গাইল এসে এইভাবে মুক্তটা হলো। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস বাঙালির গর্ব ও বীরত্বের স্মৃতি। শরীফ আজাদ প্রীতম, 71।